হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ক্লাস তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আজকে তোমাদের সাথে জেনারেল নলেজের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর আমি শেয়ার করব, যেগুলো তোমাদের আপকামিং বড় সহায়ক পরীক্ষার পাশাপাশি প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো এটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 25। অলরেডি আমাদের চ্যানেলে 24টি ক্লাস করানো হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সে সমস্ত ভিডিওগুলো দেখোনি, দেখে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইকটাকে বাড়িয়ে দাও। আর চাইলে এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারো। এছাড়া আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসের প্রি আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা জানবো কোন কোন রাজ্যে কী কী জাতীয় উদ্যান রয়েছে এবং সেই সমস্ত জাতীয় উদ্যানের নাম এবং সেই সমস্ত জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠা হয়েছে। তো প্রথম যেটি রয়েছে ওড়িশা, অর্থাৎ ওড়িশা রাজ্যে কী কী জাতীয় উদ্যান রয়েছে প্রথমে আমরা জানব। ওড়িশা রাজ্যে মোট 3টি জাতীয় উদ্যান রয়েছে। কি কি? ভিতরকণিকা জাতীয় উদ্যান, নন্দনকানন জাতীয় উদ্যান এবং শিমলিপাল জাতীয় উদ্যান। তো ভিতরকণিকা জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1988 সালে। নন্দনকানন জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালে এবং শিমলিপাল জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে। এরপর হচ্ছে আসাম রাজ্যে মোট 5টি জাতীয় উদ্যান রয়েছে। কি কি? মানস জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1990 সালে। নেক্সট, ওরাং জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালে। ডিব্রু ছৌখোয়া জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালে। নেক্সট, নামেরি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1974 সালে। তো তোমরা যারা আমাদের আজকের এই ক্লাসের পিডিএফটিকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও, তারা এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এছাড়া তোমরা টেলিগ্রামে সার্চ করো বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল লিখে, সেখানে তোমরা আমাদের চ্যানেল পেয়ে যাবে এবং সেই চ্যানেলে তোমরা প্রত্যেকেই যুক্ত হয়ে যাও প্রত্যেক দিনের ক্লাসের ফ্রি পিডিএফ এবং প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরির খবর সবার প্রথম পাওয়ার জন্য। নেক্সট রাজ্য হচ্ছে কর্ণাটক রাজ্যে মোট 5টি জাতীয় উদ্যান রয়েছে। কুদ্রেমুখ জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। ওংসি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। রাজীব গান্ধী জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 2003 সালে। বন্দিপুর জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1974 সালে। ব্যানারঘাটা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1974 সালে। নেক্সট রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। তো কি কি জাতীয় উদ্যান রয়েছে আমরা জানবো। নন্দা দেবী জাতীয় উদ্যান 1982 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট হচ্ছে গোবিন্দ পশু বিহার প্রতিষ্ঠিত হয়েছে 1990 সালে। নেক্সট, রাজাজি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। এরপর রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1936 সালে। নেক্সট, গঙ্গোত্রী জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1989 সালে। তারপর হচ্ছে পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে। এরপর হচ্ছে ঝাড়খণ্ড একটি মাত্র জাতীয় উদ্যান রয়েছে এবং সেটি হলো বেতলা জাতীয় উদ্যান, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1986 সালে। নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ। তো তোমাদের সুবিধার্থে দেখতে পাচ্ছ আমি বেশ সুন্দরভাবে কিন্তু এগুলোকে টাইপ করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর এখান থেকে তোমরা কিন্তু আপকামিং চাকরির পরীক্ষায় একটা না একটা কমন অবশ্যই পাবে, তোমরা লিখে রাখতে পারো। অর্থাৎ এগুলো হচ্ছে ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আপকামিং চাকরির পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তো অবশ্যই এগুলোকে তোমরা নোট করে নেবে এবং আমাদের এই ক্লাসের পিডিএফগুলোকে ফ্রিতে ডাউনলোড করে তোমরা বাড়িতে ভালোভাবে স্টাডি করবে। তো এখানে দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ রাজ্যে মোট 9টি জাতীয় উদ্যান রয়েছে। তো কি কি রয়েছে আমরা একটা একটা করে জানবো। প্রথম হচ্ছে সাতপুরা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1981 সালে। নেক্সট, সঞ্জয় জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান,
ফসিল জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান এবং বনবিহার জাতীয় উদ্যান। প্রত্যেকটি জাতীয় উদ্যানের পাশাপাশি প্রতিষ্ঠা কবে হয়েছে সে সমস্ত সালগুলো দেওয়া রয়েছে, তো অবশ্যই তোমরা এগুলো একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। সিংহলীলা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে। জলদাপাড়া জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে। নেওড়া জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1986 সালে। গরুমারা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে। বক্সা জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে এবং সুন্দরবন জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1984 সালে। নেক্সট হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যে মোট 4টি জাতীয় উদ্যান রয়েছে। গালফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক এটি প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে। গির জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। নেক্সট হচ্ছে বংশদা জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে। ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালে। এরপর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় 9টি জাতীয় উদ্যান রয়েছে। দক্ষিণ বাটন দ্বীপ জাতীয় উদ্যান, স্যাডেল পিক জাতীয় উদ্যান, রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান, উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান, মিডল বাটন জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, গ্যালাথিয়া জাতীয় উদ্যান এবং ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান। তো কোন জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো তোমরা অবশ্যই এই পাশে রয়েছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট হচ্ছে লাদাখ। একটি মাত্র জাতীয় উদ্যান রয়েছে এবং সেটি হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1981 সালে। এরপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে মোট 4টি জাতীয় উদ্যান রয়েছে। শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, শ্রী মৃগবনী জাতীয় উদ্যান, মহাবীর হরিণা বনাস্থলী জাতীয় উদ্যান এবং কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান। তো এগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছে তো অবশ্যই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে মোট 2টি জাতীয় উদ্যান রয়েছে। একটি হচ্ছে রামধাপা জাতীয় উদ্যান এবং মৌলিং জাতীয় উদ্যান। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে, অর্থাৎ নামধাপা জাতীয় উদ্যান এবং মৌলিং জাতীয় উদ্যান এটি প্রতিষ্ঠিত হয়েছে 1986 সালে। আজকের এই ক্লাসে বেশ কয়েকটি রাজ্যের জাতীয় উদ্যান সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে রাজ্যগুলো বাকি থাকলো সেই রাজ্যের জাতীয় উদ্যান সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটিকে দেখার একটু সুযোগ করে দেবে। এবং প্রত্যেকদিন সরকারি বেসরকারি চাকরির খবর, চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স, নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে তোমরা প্রত্যেকে ক্লিক করবে যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত ফ্রি ক্লাসের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য।